আসসালামু আলাইকুম, স্বাগতম বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। শুরু হয়ে গেছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কাউন্টডাউন। হামলা হলে টার্গেট মার্কিন ঘাঁটি, জাতিসংঘকে ইরানের চরম হুঁশিয়ারি। শৈল সরিয়ে নিচ্ছে আমেরিকা, ৪৮ ঘণ্টার মধ্যে কি ইরানে হামলা? ইসরায়েলের মধ্যপ্রাচ্য দখল নিয়ে কোনো আপত্তি নেই মার্কিন দূত। সাশ্রয়ী ড্রোন প্রতিরক্ষা তৈরিতে লক্ষ লক্ষ ডলার দিচ্ছে ৫ ইউরোপীয় দেশ। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি রাইট নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রাজীব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত সংঘাতের কাউন্টডাউন বা সময় গণনা যেন নীরবে শুরু হয়ে গেছে, যা নিয়ে বিশ্বজুড়ে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতির মাঠে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এই দুই পরাশক্তির মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা, যা কেবল ওই অঞ্চলের জন্যই নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি এবং স্থিতিশীলতার জন্য এক বিশাল হুমকি হিসাবে দেখা দিচ্ছে। আপনারা হয়তো খেয়াল করেছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং থিঙ্ক ট্যাঙ্কগুলো প্রতিনিয়ত সতর্কতা জারি করছে যে কোনো ছোটখাটো ভুল বোঝাবুঝি বা উস্কানামূলক পদক্ষেপ থেকে বড় ধরনের সামরিক সংঘাত বেঁধে যেতে পারে। এই পরিস্থিতির পেছনের কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, বছরের পর বছর ধরে চলা পারমাণবিক চুক্তি নিয়ে জটিলতা, বিভিন্ন আঞ্চলিক মিত্রদের মাধ্যমে প্রভাব বিস্তারের চেষ্টা এবং পাল্টাপাল্টি অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশ দুটির মধ্যকার সম্পর্ক এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। কূটনৈতিক আলোচনার টেবিলগুলো ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছে এবং তার জায়গা নিচ্ছে সামরিক মহড়া ও শক্তি প্রদর্শনের মতো বিষয়গুলো, যা সাধারণ মানুষের মনে গভীর শঙ্কার জন্ম দিয়েছে। গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্বব্যাপী পণ্য সরবরাহ ব্যবস্থার ওপর এই উত্তেজনার প্রভাব ইতোমধ্যেই ব্যাপকভাবে পড়তে শুরু করেছে। বিশেষ করে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার অত্যন্ত অস্থিতিশীল হয়ে উঠেছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর দৈনন্দিন অর্থনীতি এবং বাজার দরের ওপর। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন, তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী রুট। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ১/৩ তেল পরিবাহিত হয়। ফলে এখানে কোনো ধরনের অস্থিরতা দেখা দিলে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ধাক্কা লাগতে পারে। ইরান এবং তারা স্পষ্ট ভাষায় একটি চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে যদি তাদের ভূখণ্ডে কোনো ধরনের আগ্রাসন চালানো হয়, তবে তার প্রথম এবং প্রধান টার্গেট হবে মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিগুলো। ইরানের এই কঠোর ও সরাসরি বার্তার পর বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রার শঙ্কা তৈরি হয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন কাতার, বাহরাইন, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক এবং লজিস্টিক ঘাঁটি রয়েছে, যেখানে হাজার হাজার সৈন্য এবং অত্যাধুনিক সমরাস্ত্র মোতায়েন করা আছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি এই বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন, যেখানে তারা উল্লেখ করেছেন যে ইরান কোনোভাবেই নতুন করে কোনো সংঘাত চায় না এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে তারা বদ্ধপরিকর। কিন্তু আত্মরক্ষার ক্ষেত্রে তারা কোনো ছাড় দেবে না এবং আন্তর্জাতিক আইনের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের এই আত্মরক্ষার অধিকার সম্পূর্ণ সুরক্ষিত। এই ধরনের প্রকাশ্য হুঁশিয়ারি মূলত একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক চাপ বা ডিটারেন্স হিসেবে কাজ করে, যার মাধ্যমে ইরান মূলত যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের এই বার্তা দিতে চাইছে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপের পরিণতি হবে অত্যন্ত বহুমুখী এবং এর প্রভাব পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখেন, তারা নিশ্চয়ই জানেন যে আমরা সবসময় চেষ্টা করি খবরের পেছনের খবরটি এবং তার নিখুঁত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। তাই আমাদের এই কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই তথ্যবহুল পরিবারের অংশ হয়ে যাবেন। ইরানের এই ঘোষণার পর ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে এক ধরনের চরম অস্বস্তি কাজ করছে, কারণ তারা খুব ভালো করেই জানে যে যদি তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করে কোনো সামরিক অভিযান চালানো হয় এবং তার পাল্টা জবাব হিসেবে ইরান যদি ওইসব দেশে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত হানে, তবে তারা সরাসরি এই সংঘাতের অংশ হয়ে পড়বে, যা তাদের নিজেদের বিকাশমান অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ।
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কিছু নির্দিষ্ট এলাকা থেকে তাদের সৈন্য এবং সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে বা পুনরায় বিন্যাস করছে, যা থেকে অনেকেই জল্পনা কল্পনা করছেন যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হয়তো ইরানে কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এই খবরটি মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্বজুড়ে এক ধরনের নতুন আতঙ্ক তৈরি হয়েছে। শেয়ার বাজারগুলোতে অস্থিরতা দেখা দিয়েছে, তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সত্যিই কি আমরা একটি নতুন সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। তবে জ্যেষ্ঠ সামরিক বিশ্লেষকরা এই বিষয়টিকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। তাদের মতে যে কোনো বড় ধরনের কৌশলগত পরিবর্তনের আগে সামরিক বাহিনী সাধারণত তাদের সেই সমস্ত ইউনিটগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় যেগুলো সরাসরি ঝুঁকির মুখে পড়তে পারে, বিশেষ করে পদাতিক বাহিনী বা নন কম্ব্যাটেন্ট সদস্যদের, যাতে শত্রুপক্ষের পাল্টা পদক্ষেপে নিজেদের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়। আবার অন্যদিকে এটাও সত্য যে অনেক সময় এই ধরনের সৈন্য প্রত্যাহার বা রিডেপ্লয়মেন্ট একটি রুটিন সামরিক কাজের অংশও হতে পারে, যাকে সাধারণ মানুষ ভুলবশত সংঘাতের প্রস্তুতি হিসেবে ধরে নেয়। আর বর্তমানে এই হাইপার কানেক্টেড যুগে যে কোনো ছোট খবরও সোশ্যাল মিডিয়ার কল্যাণে খুব দ্রুত বড় গুজবে পরিণত হতে পারে। তাই আমাদের এই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করে বিশ্লেষণ করতে হবে। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে আধুনিক ভূরাজনীতি কতটা জটিল এবং এখানে প্রতিটি পদক্ষেপের পেছনে কত ধরনের সূক্ষ্ম হিসাব নিকাশ কাজ করে। তাই গুজব থেকে দূরে থেকে সঠিক তথ্য পাওয়াটা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের একজন শীর্ষদূতের সাম্প্রতিক একটি মন্তব্য, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল যদি তাদের নিরাপত্তার স্বার্থে বা কৌশলগত কারণে মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার করে, তাতে যুক্তরাষ্ট্রের নীতিগত কোনো আপত্তি নেই। এই মন্তব্যটি আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে রীতিমতো একটি বিস্ময়ের সৃষ্টি করেছে, কারণ এটি দশকের পর দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের প্রথাগত পররাষ্ট্রনীতি এবং দ্বিরাষ্ট্র সমাধানের যে আন্তর্জাতিক কনসেনসাস বা ঐক্যমত্য রয়েছে তার সরাসরি পরিপন্থী বলে মনে করছেন বিশ্বের অনেক নামকরা রাজনৈতিক বিশ্লেষক। এই ধরনের একটি প্রকাশ্য অবস্থান কেবল ওই অঞ্চলের সাধারণ মানুষের অধিকার বা আরব বিশ্বের সেন্টিমেন্টকেই আঘাত করে না, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করার একটি চেষ্টা হিসেবেও দেখা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে এই অঞ্চলে স্থায়ী শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও সুদূর পরাহত করে তুলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আপনারা হয়তো জানেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার এই অটুট জোট বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সবসময়ই আন্তর্জাতিক রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, কিন্তু এতটা খোলামেলাভাবে যে কোনো পদক্ষেপের প্রতি শর্তহীন সমর্থন জ্ঞাপন করাটা সত্যিই এক নজিরবিহীন ঘটনা, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সমালোচনা এবং বিতর্কের জন্ম দিয়েছে। এই বক্তব্যের পর আরব লীগ, ওআইসি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, কারণ তারা মনে করে যে এই ধরনের মার্কিন সমর্থন ইসরায়েলকে তাদের প্রভাব বিস্তারের নীতি বাস্তবায়নে আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক নীতিমালার ক্ষেত্রে তারা এক ধরনের ইমিউনিটি বা দায়মুক্তি পেয়ে যাবে, যা কোনোভাবেই কাম্য নয়। প্রিয় দর্শক, এই নতুন ভূরাজনৈতিক মেরুকরণ এবং আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তন নিয়ে আপনার চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করতে পারেন, কারণ এই বিষয়গুলো নিয়ে যত বেশি গঠনমূলক আলোচনা হবে ততই আমরা বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণগুলো ভালোভাবে বুঝতে সক্ষম হব। তাই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষার নতুন দিগন্ত নিয়ে, যেখানে 5টি প্রধান ইউরোপীয় দেশ একটি সাশ্রয়ী এবং অত্যাধুনিক ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা বা অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করার জন্য লক্ষ লক্ষ ডলার বিনিয়োগ করার যৌথ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্তমান সময়ের সংঘাত এবং নিরাপত্তার ধরন যে কতটা দ্রুত বদলে যাচ্ছে, এই যুগান্তকারী উদ্যোগটি তারই একটি অত্যন্ত স্পষ্ট প্রমাণ। কারণ আমরা দেখেছি যে সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক উত্তেজনায়, হোকটা মধ্যপ্রাচ্যে বা ইউরোপের অন্য প্রান্তে, ছোট এবং সস্তা প্রযুক্তিগত ড্রোনগুলো কিভাবে প্রথাগত এবং অত্যন্ত ব্যয়বহুল সামরিক প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে বিশাল আকারের প্রভাব ফেলতে সক্ষম হচ্ছে। একটিমাত্র কয়েক হাজার ডলারের কমার্শিয়াল ড্রোন মডিফাই করে তার মাধ্যমে কোটি কোটি ডলারের রাডার সিস্টেম বা গুরুত্বপূর্ণ অবকাঠামো নিষ্ক্রিয় করে দেওয়ার এই যে নতুন কৌশল, তা বিশ্বের বড় বড় সামরিক শক্তিগুলোর ঘুম হারাম করে দিয়েছে এবং তারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে এখন আর কেবল দামি মিসাইল দিয়ে আকাশ প্রতিরক্ষা শতভাগ নিশ্চিত করা সম্ভব নয়।
এই ইউরোপীয় দেশগুলোর জোট মূলত এমন একটি প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করছে যা হবে অত্যন্ত সাশ্রয়ী, সহজে বহনযোগ্য এবং যা আধুনিক লেজার, মাইক্রোওয়েভ পালস বা ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মাধ্যমে ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন বা সোয়ার্ম ড্রোনগুলোকে মাঝ আকাশে নিরাপদে নিষ্ক্রিয় করে দিতে সক্ষম হবে। আপনারা যারা প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গভীরভাবে আগ্রহী, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই এআই এর যুগে অটোনমাস বা স্বয়ংক্রিয় ড্রোন প্রযুক্তি কতটা আধুনিক রূপ নিতে পারে। তাই এই ধরনের সাশ্রয়ী এবং স্মার্ট প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। এবং এই বিষয়ে আপনাদের কোনো আধুনিক চিন্তাভাবনা থাকলে তা কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন।